আপনি কি একজন ভালো শিক্ষক হতে পারছেন না, বা টিউশন খুঁজে পাচ্ছেন না, অথবা টিউশন পেলেও 1 মাস পড়ানোর পরে সেই টিউশনটা থাকছে না, কিছুদিন পরে টিউশনটা আউট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হয়। ইটস লাইক যে নিউটন টিউশন হবে একটা টিউশন মিডিয়া, এখান থেকে আপনারা টিউশন নিয়ে থাকেন, সো অবভিয়াসলি এখান থেকে একটা ফি দিতে হচ্ছে। এটা আপনি যদি প্রত্যেক মাসে নতুন করে টিউশন নেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসেই হচ্ছে নতুন ফি দেওয়া লাগছে। এটা আপনার লস, আমার লস না, বা অন্য যারা আছে তাদের লস না, লসটা হচ্ছে আপনার। আয়মান সাদিক আয়মান সাদিক ভাই টিউশন করে মাসে 1 লাখ টাকার উপরে কামাতো। কিভাবে কামাতো, কি সমস্যাগুলো ছিল, সেগুলো নিয়ে আজকে আমি আপনাদেরকে ছোট কিছু ট্রিক্স বলে দিব, যেগুলোর মাধ্যমে ভালো একজন টিউটর কিভাবে হওয়া যায়, বা কি কি কোয়ালিটি গুলো মেনটেন করতে হবে, এগুলো আপনারা জানতে পারবেন। অবভিয়াসলি পড়ানোর আগে নিজে পড়ে আসতে হবে। ফার্স্ট পয়েন্ট এটা, নিজে পড়ে আসতে হবে। নিজে না পড়ে আমি অন্য আরেকজনকে গেলাম, আমি পড়ালাম, আমি পারলাম না, আমি যা যে স্টুডেন্টরা কি পারে আমি গেলাম, আমি যা যা পারি দেখাইলাম, স্টুডেন্ট কি বুঝে। বাট না, এইটাতে আপনার জাজ হবে যে আপনি কি পড়াবেন আদৌ নাকি পড়াবেন না। এই জন্যই টিউশন গুলো ছুটে যাচ্ছে, কারণ আমি যাওয়ার আগে আমি নিজে পড়ে যাচ্ছি না। আমি যা পারি আমি তো পড়ে আসছি, আমি ডিউতে পড়ি, আমি ঢাকা মেডিকেলে পড়ি, আমি বুয়েটে পড়ি, তো আমি যা পারি আমি পড়াই দিব, ওই স্টুডেন্ট আর কি জানে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা, এবং এটার জন্যই পড়ানোর কোয়ালিটি মেনটেন হয় না, এন্ড দ্যাট ইজ দ্য রিজন যে টিউশন গুলো চলে যাচ্ছে। আর অবশ্যই নোট করে পড়াতে হবে। আপনার যদি একটা নোট থাকে, একটা নোট সেকশন, সেটা কি কাজে লাগবে। আপনি একটা নোট দিলেন স্টুডেন্টকে, সে যখন কোচিং এ যাবে অবভিয়াসলি আপনার নোটটা নিয়ে যাবে। নোটটা যখনই খুলবে বা বের করবে পড়তেছে, তার ফ্রেন্ড জিজ্ঞেস করছে কিরে এই নোট কার, ওই নোটটা কোত্থেকে আসছে, এইটা তো আমার বাসার স্যার পড়ায়। কোন স্যার পড়ায়? স্যার তো অনেক ভালো পড়ায়, বাসায় পড়াচ্ছে, নোট দিতেছে, জোস, আমিও পড়বো, আমাকেও টিউশন দেয়। এই যে আপনি পেয়ে গেলেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি স্টুডেন্ট থেকে টিউশন পাওয়া। মিডিয়া থেকে টিউশন তো সবাই পায়, বাট স্টুডেন্ট থেকে টিউশন পেলেন আপনি। আপনি জাস্ট হচ্ছে এর মাধ্যমে নেটওয়ার্ক ক্রিয়েট হইলো, আপনি স্টুডেন্টদের মধ্যে ডিমান্ড বাড়লো, একজন থেকে দুইজন, দুইজন থেকে কালকে 5 জন, 10 জন, এরপরে আপনি কি করলেন, ব্যাচে নিয়ে আসলেন। নিজের ডিমান্ড নিজে বাড়াতে হবে ব্যাচে। আমি তো ভাই ব্যাচ ছাড়া পড়াই না, তুমি তো একা পড়তে পারবা না, একা পড়ে তোমার পোষাবে না, অবভিয়াসলি হচ্ছে 2 জন 3 জন বা 4 জন 5 জন করে আমি পড়াই। এই যে একটা ডিমান্ডের জায়গা ক্রিয়েট করা, যে আমি একা স্টুডেন্ট পড়াই না, বিকজ আমার কাছে অনেক স্টুডেন্ট পড়তে চায়, আমার কাছে টাইম লিমিট আছে। স্ট্র্যাটেজি, ছোট একটা স্ট্র্যাটেজি। এটার সাথে অবভিয়াসলি কনস্ট্যান্সি ধরে রাখতে হবে। কনস্ট্যান্সি, আমি আজকে পড়াইলাম, আমি আগামী 2 দিন আমার কোনো খবর নাই, স্টুডেন্টের বাসায় আমি যাচ্ছি না, ফোন ধরতেছি না। আমি আবার টানা 3 দিন পড়ালাম, আমার 1 সপ্তাহ কোনো খবর নাই। এই ধরনের টিচার কেউ চায় না। যতই বলুক যে হচ্ছে বৃষ্টির মধ্যে স্যার আসছে, বাট এটাই হচ্ছে পছন্দ করতেছে স্টুডেন্টরা। বৃষ্টি ঝড় সমস্ত কিছু উপেক্ষা করে টিচার আসতেছে, গার্ডিয়ানের চোখে পড়তেছে এটা। কালকে বৃষ্টি ছিল, কালকে তো ঝড় ছিল, বাবা তোমার টিচার কি আসছে? হ্যাঁ আম্মু টিচার আসছে। এই যে গার্ডিয়ানের মনে একটা ইম্প্যাক্ট ফেলতেছে, তাহলে অবশ্যই টিচার দায়িত্ব নিয়ে পড়াচ্ছে। কালকে ঝড় বৃষ্টি যাই ছিল, আমার টিচার আসছে, আমি এর উপর রিলায়েবিলিটি রাখতে পারি, আমি বিশ্বাস করতে পারি। এই যে জায়গাটা ক্রিয়েট হওয়া, এই জায়গাটা খুবই কাজে দেয়, যেটার জন্য আপনি অবশ্যই একটা ভালো শিক্ষকের কাতারে পড়বেন, যে কনস্ট্যান্সি ধরে রাখতেছে, প্রতিদিন পড়াচ্ছে, রেগুলার পড়াচ্ছে, যত কষ্ট রেগুলার পড়ান। রেগুলার পড়া এটা সবচেয়ে বেশি পছন্দ করে গার্ডিয়ানরা, এবং গার্ডিয়ানরা এইটাই চায়। আমার কাছে যে ফোন আসে, আমার প্রতিদিন 4 5 6টা করে টিউশন অফার আসে, কি জন্য? গার্ডিয়ানরা চাচ্ছে আমাকে অভিজ্ঞ টিচার দেন, আগে পড়াইছে এরকম টিচার দেন, কনস্ট্যান্টলি আসতে পারবে এরকম টিচার দেন, আমার ছেলেটাকে নিজের ছোট ভাইয়ের মতো করে পড়ায়, এফোর্টস দিয়ে পড়ায়, এরকম টিচার দেন। গার্ডিয়ানদের ডিমান্ডই হলো এইগুলা। আরেকটা ডিমান্ড থাকে এক্সাম নেওয়া। কিছু গার্ডিয়ান বলে, কিছু গার্ডিয়ান বলে না, বাট যে টিচার বাসায় এক্সাম নিচ্ছে, গার্ডিয়ান ওই টিচারই খুঁজে। ওই টিচারের প্রতি গার্ডিয়ান খুবই সন্তুষ্ট থাকে, যে রেগুলার আসতেছে এবং এক্সাম নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, বাসায় বসে বসে পরীক্ষা নিচ্ছে। আপনি পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্ন বানান, আপনি 10টা প্রশ্ন বানান, 10টা প্রশ্ন বানায় আপনি হচ্ছে ফটোকপি করে ফেলেন, তাহলেই হয়ে যায়। হাতে প্রশ্ন বানান, প্রশ্ন বানানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে টিচাররা প্রশ্ন বানায়, প্রশ্নে পরীক্ষা নেয়, যে টিচাররা লেকচারশিপ দেয়, এই টিচারদেরই গার্ডিয়ানরা খুঁজে, পাওয়া যায় না, বাট এই টিচারদেরই খুঁজে। দেন নিজের পার্সোনালিটি অবশ্যই মেনটেন করতে হবে। আমি যাব, হাসাহাসি করবো, নাস্তা দিলাম, খাইলাম, গল্প করলাম, স্টুডেন্টের সাথে গল্প করলাম, খুবই ব্যাড, খুবই ব্যাড। স্টুডেন্টকে পড়াতে হবে, গল্প করতে হবে, গল্পের মধ্যে পড়াতে হবে। আমি গেলাম শুধু গল্প করলাম, 2 ঘন্টা চলে আসলাম। টিচার এই কোয়ালিটি কখনো রাখে না, ভালো টিচার যারা। গার্ডিয়ান কখনো এটা চায় না। অনেক গার্ডিয়ান আছে চাকরি করে, চায় যে আমার টিচারটা যেন আমার ছেলেকে দায়িত্ব নিয়ে পড়ায়, আমার ছেলে পড়তে চায় না, গল্প করতে চায়, এই ছেলেকে যেন বসায় বসায় ধৈর্য নিয়ে পড়ায়, এই ধরনের টিচাররা চায় গার্ডিয়ানরা। প্রপার গাইডলাইন মেনটেন করতে হবে।
আরেকটা জিনিস হচ্ছে কোয়ালিটি মেনটেন করা। অবভিয়াসলি যে একটা হাই ক্যাটাগরি স্টুডেন্ট, আমি ধরলাম যে মণিপুরি স্কুলের ফার্স্ট বয়। এখন মণিপুরি স্কুলের ফার্স্ট বয়কে যদি আপনি যায় হচ্ছে ওই কোন রকম হচ্ছে সহজ সহজ ম্যাথ গুলো বোঝানো শুরু করেন, বা সহজ আপনি যদি হচ্ছে চ্যাপ্টার 1 পড়ানো শুরু করেন, ফিজিক্সের চ্যাপ্টার 1 আপনি পড়ানো শুরু করলেন, ওই চ্যাপ্টার কেউ পড়ে না, আপনি ওই চ্যাপ্টার পড়ানো শুরু করলেন, ওই স্টুডেন্টকে আপনার পছন্দ করবে? জীবনেও পছন্দ করবে না। আবার একজন মিডিয়াম লেভেলের স্টুডেন্ট, সে চেষ্টা করে, সে ভালো চেষ্টা করে, কিন্তু সে একটু লো ক্যাটাগরি স্টুডেন্ট, আমি ধরে নিলাম। এই স্টুডেন্টকে আপনি যে রকেট সায়েন্স বোঝানোর চেষ্টা করলেন, রকেট সায়েন্স বুঝবে? রকেট সায়েন্স বুঝবে না, বলবে টিচার তো পারেই না, টিচার কি পড়ায় সব মাথার উপর দিয়ে যায়, মাথার উপর না বিল্ডিং এর উপর দিয়ে যায়, আমি এই টিচারের কাছে পড়বো না, আমি তো এই টিচারের কাছে পড়বো না, আমি আমার গার্ডিয়ানকে বলবো কি টিচার দিয়েছে, তো কিছুই বুঝি না আমি। সো স্টুডেন্ট কোয়ালিটি মেনটেন করে বোঝাইতে হবে। যে স্টুডেন্ট হাই লেভেলের, তাকে হাই লেভেলের পড়াশোনা বোঝাইতে হবে। যে মিডিয়াম লেভেলের, তাকে মিডিয়াম লেভেলের পড়ালেখা বোঝাইতে হবে। যে একটু লো ক্যাটাগরি, যা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাকে ধরে ধরে বোঝায় তার সমস্যাগুলো কোথায়, কি জন্য সমস্যা হচ্ছে, এটা বের করে ফাইন্ড আউট করে ওইটা নিয়ে তাকে আলাদাভাবে কাউন্সেলিং করতে হবে। সো প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে কাউন্সেলিং করতে হবে, এন্ড কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, কনভিন্স করতে হবে। আপনি আপনি গেলেন, আমি আমি বিরাট চলে আসছি, আমি ঢাকা মেডিকেলে পড়ি, আমার কোনো কনভিন্সিং পাওয়ার নাই, আমি খুব ভাব নিয়ে চলি, আমি ঢাকা মেডিকেলে পড়ি, কে কি করবে আমি দেখে নিব। এই ধরনের টিচার কেউ চায় না। যারা সফট মাইন্ডেড, যারা নিজের বিহেভিয়ার ভালো, যারা হচ্ছে কনভিন্স করার ক্ষমতা রাখে, তাদেরকেই চায় গার্ডিয়ান এবং টিচার, স্টুডেন্ট দুইজনই চায়। আর হচ্ছে আপনি কোলাবোরেশন করে পড়াতে পারেন। দুইজন, আপনারা দুইজন ফ্রেন্ড, একজন বুয়েটে পড়ে, আপনি ঢাকা মেডিকেলে পড়েন, কোলাবোরেশন করে আপনি কেমিস্ট্রি বায়োলজি পড়ালেন, আপনার ওই ফ্রেন্ড ম্যাথ আর ফিজিক্স পড়াইলো। আপনার কাছে অফার আসলো যে কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি আপনি পড়াইলেন, আপনার কাছে অফার আসলো ম্যাথ আর ফিজিক্স পড়বো, আপনি ওই ওই ফ্রেন্ডকে রেফার করে দিলেন। অথবা আপনি এক জায়গায় পড়াইলেন, এক জায়গায় বসে একটা রুমের মধ্যে, আপনার ফ্রেন্ড হচ্ছে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত ফিজিক্স আর ম্যাথ পড়ালো, আপনি 2টা থেকে 4টা পর্যন্ত কেমিস্ট্রি আর বায়োলজি পড়ালেন একসাথে, দুইজন একসাথে কোলাবোরেশন করায়। কোলাবোরেশনটা খুব বেশি হেল্প করে টিউশন পাওয়ার জন্য, অনেক হেল্প করে কোলাবোরেশন করে আপনি যখন পড়াবেন। সেই সাথে হচ্ছে ব্যাচ পড়ানোর কথা তো হয়েছেই, ব্যাচে পড়ালে একটা ডিমান্ডটা বাড়ে। আর হচ্ছে নিজের সর্বোচ্চ এফোর্টস দিয়ে পড়াতে হবে। আমি গেলাম গায়ে ছাড়া ভাবে আমি পড়াইলাম, স্টুডেন্ট যা পারে, আমি তো সিলেক্ট হয়েছি, আমি ধরলাম ডেমো ক্লাস দিয়ে সিলেক্ট হয়েছি, এখন আমি আমার মন মতো পড়াইলাম। কিন্তু না, স্টুডেন্টকে পড়ানোর মতো করে পড়াইতে হবে, পারার মতো করে পড়াতে হবে, স্টুডেন্ট যেন ভালো রেজাল্ট করে, দায়িত্ব নিয়ে পড়াইতে হবে। যে দায়িত্বশীল, তাকে কিন্তু সবাই খুঁজে, আমি একজন দায়িত্বশীল টিচার চাই, আমাকে ফোন দেয়, আমি একজন দায়িত্বশীল টিচার চাই, আমি একজন টিচার চাই যে সব প্রতিদিন আসবে, যে আগে পড়াইছে, যে কনস্ট্যান্সি, যে পড়াইতে পারে, যে ভালো কোয়ালিটি মেনটেন করে। কোয়ালিটি অবশ্যই মেনটেন করতে হবে। দেখেন, নিউটন টিউশন হবে একটা টিউশন মিডিয়া, আপনি টিউশন নিচ্ছেন, মিডিয়া ফি দিতে হচ্ছে, আপনি নেক্সট মান্থে টিউশনটা হারাইলেন, আপনার কিন্তু আবার নতুন টিউশন নিয়ে নতুন ভাবে মিডিয়া ফি দিতে হবে। লসটা কার? লসটা আপনার, লসটা আমার না, লসটা আপনার হচ্ছে। আপনি যদি একটা টিউশন নিয়ে ওই টিউশনটা 2 বছর পড়ান, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে ওই টিউশনটা আপনি 2 বছর পড়ান। যেমন গতদিন আমার কাছে একটা অফার আসলো যে নটরডেম কলেজের স্টুডেন্ট ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, সে একদম 2 বছরের জন্য টিচার ফিক্সড করে নিবে। এই স্টুডেন্টগুলোর মাধ্যমে তো ছড়ায়। আপনি যে নিলেন, আপনি কনস্ট্যান্টলি 2 বছর পড়ান, এর মাধ্যমে তুই তো ভালো রেজাল্ট করতেছিস, স্টুডেন্টকে বলবে কিভাবে করতেছিস, আমি তো অমুক স্যারের কাছে পড়ি, এর মাধ্যমে আপনার নাম ছড়াবে। আমি তো এই স্যারের কাছে পড়ি, আমি তো ওই স্যারের কাছে পড়ি, আমার নামটা কিন্তু আপনি নিজে ছড়াচ্ছেন আপনার মাধ্যমে। মিডিয়া থেকে একজন নিচ্ছেন, দুইজন নিচ্ছেন, নিয়ে এদের মাধ্যমে কিন্তু আপনার নেটওয়ার্ক তৈরি করতে পারতেছেন। সো নিজের কোয়ালিটি ইনক্রিজ করেন, নিজে পড়ালেখার এফোর্টস, নিজে পড়ে গিয়ে পড়ান, পড়ানোর সময় এফোর্টস দেন, গার্ডিয়ানের কনস্ট্যান্সি মেনটেন করেন। এই কাজগুলো করলে কি হবে, আপনি মিডিয়া থেকে একবার দুইবার নিয়ে আর কখনো আপনার নেওয়া লাগবে না, আপনি ওইখানে স্টুডেন্টদের ফেভারিট হয়ে গেলেন, ওইখান থেকে আপনার নেটওয়ার্কে চলে আসবে। বাট আপনি যদি এগুলো মেনটেন না করেন, কতবার আপনি মিডিয়া ফি দিয়ে টিউশন নেবেন, আলটিমেটলি লস আপনার। সো অবশ্যই হচ্ছে নিউটন টিউশন হবে, পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা একদমই নতুন টিউশন পাচ্ছেন না এবং নিজের নেটওয়ার্ক তৈরি করতে চান, অবভিয়াসলি প্রথমে শুরু থেকে কিছু একটা দুটো হেল্প লাগে, একটা দুইটা টিউশন লাগে। আপনি যে নেটওয়ার্ক ছড়াবেন, কার মাধ্যমে ছড়াবেন? টিউশনের মাধ্যমে তো ছড়াবেন। সো টিউশন লাগবে, টিউশন মিডিয়া হাব থেকে অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু এই টিউশন হারাবেন না। এটার মাধ্যমে নেটওয়ার্ক আরো ইনক্রিজ করবেন, তখনই দেখবেন যে আপনার ওই আইমান সাদিক ভাই যেমন মাসে 1 লাখ টাকা কামাইছে, আপনি 1 লাখ না, সে তো 11 সালে কামাইছে, আপনি 2 লাখ টাকা কামাইতে পারবেন। সো
ওইটা আপনি জাস্ট নিজের কোয়ালিটি মেনটেন করেন, ইনক্রিজ করেন। আর অবশ্যই নিউটন টিউশন হাবের পেজে ফলো দিয়ে রাখবেন, গ্রুপে জয়েন হবেন। থ্যাংক ইউ। এরপর আমি আশা করি এই ট্রিক্সগুলা আপনার কাজে আসবে একজন ভালো টিউটর হওয়ার জন্য। এগুলো যদি অ্যাপ্লাই করেন আমার মনে হয় আপনি নেক্সট থেকে টিউশন হারাবেন না, বরং ডিমান্ড বাড়বে, ডিমান্ড আস্তে আস্তে ইনক্রিজ হবে। সো আলটিমেটলি আপনার একটা, আপনি যখন এখন টিউশন খুঁজে বেড়াচ্ছেন চারদিকে, আমার একটা টিউশন দেন, কোচিং এ যাচ্ছেন বা স্যারের কাছে বলছেন বা ফ্রেন্ডদের বলতেছেন, তখন আপনার কাছে টিউশন ডিমান্ড প্রতিদিন আসবে যে আপনি পড়ান, হ্যাঁ আপনি পড়ান, তখন আপনি ব্যাচ করে ফেলতে পারবেন। সো নিজের ডিমান্ড নিজে ইনক্রিজ করেন, এন্ড বেস্ট অফ লাক।